শহরে একের পর এক হত্যাকাণ্ড সবাইকে হতবাক করে দিয়েছিল। প্রতিবার একই পদ্ধতি, একই ধরনের অস্ত্র এবং কোনো প্রমাণ ছিল না। পুলিশ এই রহস্যময় খুনির কোনো সন্ধান পাচ্ছিল না। কে এই খুনগুলো করছিল? এই হত্যার পেছনে তার উদ্দেশ্য কী ছিল? একদিন বিখ্যাত গোয়েন্দা বিজয়কে ডাকা হলো। বিজয়কে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হলো। বিজয় একজন তীক্ষ্ণ এবং বুদ্ধিমান গোয়েন্দা ছিল। সে তার ক্যারিয়ারে অনেক কঠিন মামলা সমাধান করেছে, কিন্তু এই মামলা তার বোধগম্যতার বাইরে ছিল। শুরুতে বিজয় সব হত্যার স্থানগুলো পরিদর্শন করল। প্রতিটি জায়গায় একটি অদ্ভুত বিষয় ছিল। খুনি প্রতিবার নিহত ব্যক্তির বাম কবজিতে একটি ছোট সাপের চিহ্ন রেখে যেত। এই চিহ্ন কোনো সাধারণ চিহ্ন ছিল না, বরং এটি কোনো গভীর রহস্যের দিকে ইঙ্গিত করছিল। ঠিক সেখানে হত্যাস্থল পরিদর্শন করার পর পাশে একটি পান দোকান ছিল। সেখানে গিয়ে বিজয় পান দোকানদারকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানে কোনো অপরিচিত ব্যক্তিকে আসতে দেখেছেন? দোকানদার উত্তর দিল, মাফ করবেন সরকার, আমি দেখিনি। বিজয় কিছুই বুঝতে পারছিল না যে কে এবং কেন মানুষদের হত্যা করছে এবং সাপের চিহ্ন কেন আঁকছে। বিজয় শহরের পুরনো ইতিহাস খোঁজা শুরু করল। তখন সে একটি পুরনো নথিতে একটি পুরাণ কথা পেল। এই কাহিনীর মতে শত শত বছর আগে একজন তান্ত্রিক ছিল যে তার শক্তির ভুল ব্যবহারের মাধ্যমে নিজেকে তন্ত্র মন্ত্র দিয়ে সাপের রূপে পরিবর্তন করত। সাপ হয়ে গ্রামের মানুষদের ভয় দেখাত এবং তাদের থেকে টাকা এবং গয়না লুট করত। পরবর্তীতে তার শক্তি কমে যাচ্ছিল, কোনো তন্ত্র মন্ত্র কাজ করছিল না। সে তার শক্তি পুনরুদ্ধার করার জন্য নিরীহ মানুষদের বলি দিতে শুরু করেছিল। বিজয় বুঝতে পারল যে খুনগুলো শুধুমাত্র সাধারণ খুন নয়, বরং এদের সঙ্গে প্রাচীন তন্ত্রমন্ত্রের কোনো এক সম্পর্ক ছিল। বিজয় অনেক বয়স্ক লোকদের সাথে দেখা করল যারা এই প্রাচীন মন্ত্রতন্ত্র সম্পর্কে জানত, এবং শেষ পর্যন্ত বিজয় এমন একজন তান্ত্রিকের সন্ধান পেল যে এই রহস্য সম্পর্কে জানত। তান্ত্রিক তাকে বলল যে খুনি তার শক্তি পুনরুদ্ধারের জন্য এই খুনগুলো করছে এবং যতক্ষণ না তাকে থামানো হবে সে নিরীহদের প্রাণ নেবে। তান্ত্রিক বিজয়কে এটাও বলল যে খুনিকে থামানোর জন্য একটি বিশেষ পরিকল্পনা করতে হবে। বিজয় তান্ত্রিকের সাহায্যে পরিকল্পনার প্রস্তুতি নিল। এক রাত যখন পরবর্তী খুন হওয়ার সম্ভাবনা ছিল, বিজয় খুনিকে ধরার জন্য প্রস্তুত হল। রমেশ যখন খুনি পরবর্তী খুন করার চেষ্টা করছিল, বিজয় তাকে হাতে নাতে ধরে ফেলল। বিজয় খুনিকে দেখে বলল, তুমি? খুনি আর কেউ নয়, সেই পান দোকানদার ছিল যে তার পরিচয় লুকানোর জন্য পান দোকান খুলেছিল। বিজয় সেই লোকটির প্রাণ রক্ষা করল এবং খুনিকে তার শক্তি থেকে বঞ্চিত করল। বিজয় তান্ত্রিকের সাহায্যে খুনিকে ধরে তাকে জেলে পাঠিয়ে দিল। শহরে আবার শান্তি ফিরে এলো এবং সবাই বিজয়ের সাহসিকতার প্রশংসা করল। এভাবে বিজয় আবার প্রমাণ করল যে সত্য এবং ন্যায় বিচারের শক্তির চেয়ে বড় কিছুই নয়। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি যে তন্ত্রমন্ত্রের চাতুরি থেকে নয়,
ভালো এবং সত্যতা থেকেই বিজয় আসে। তন্ত্রমন্ত্রের মাধ্যমে অন্যদের দুর্নাম করতে গিয়ে তারা নিজেদের নাম হারায়। খারাপ লোক প্রায়ই তার কাজের মাধ্যমে নিজেই ফাঁদে পড়ে। সঠিক পথে চললে সত্যিকারের সাফল্য আসে। ভুল পথ শুধু ব্যর্থতার পথে নিয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরব নতুন এক গল্পের সাথে। ধন্যবাদ।